যখন সেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আহ্বান করা হলো, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম তালাবায়ে ইলম ফুঁসে উঠল। এই শহীদ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার যুবকেরা বুলেটের সামনে তাজা রক্ত ঢেলে দিয়েছিল। আমি জেলখানায় বসে সেদিনই তাদের মহব্বতে, তাদের প্রেমে পড়ে গিয়েছিলাম। আজকের এখানে আসা সেই ভালোবাসারই একটা নমুনা মাত্র। আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা মরতে শিখেছেন, জীবন দিতে শিখেছেন। এই ব্রাহ্মণবাড়িয়া জামে ইউনুসিয়ার এলাকা, এখানে বড় বড় উলামায়ে কেরামদের আত্মত্যাগ আছে, কোরবানি আছে, তালেবে ইলমদের রক্ত ঝরেছে। মনে রাখবেন, আল্লাহর দ্বীনের কাজ করার জন্য আল্লাহ তাআলা যোগ্যতা দেখেন না, ঈমান দেখেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা হবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন শর্ত হচ্ছে কি হতে হবে? একটাই শর্ত, ঈমান থাকতে হবে। ঈমানটা কিরকম মনে রাখবেন। তাওহীদের কথা বলা, আজকের এই সংগঠনটা তাওহীদের সংগঠন। তাওহীদ কি জিনিস? কোরআনের একটা আয়াতে তাওহীদে উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত সব একত্র করা হয়েছে। আমি এখন ওই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। ভাইরা আমার, পরিস্থিতি খুবই নাজুক, খুবই নাজুক। আমাদেরকে অনেক রকমের চেষ্টা করা হয়েছে, লোভ লালসা দেখানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, দুইবার ক্রস ফায়ার দেওয়ার জন্য নেওয়া হয়েছে। কিন্তু আপনাদেরকে আমি অনুভূতিটা বলি, যখন ক্রস ফায়ার দিতে নিয়ে যায়, আমি বুঝতেছি যে আমাকে এখন শেষ করে দিবে। যাওয়ার সময় আমি একটা মুহূর্ত নষ্ট করতে চাই না, ওদের কোনো কথার উত্তর দেই নাই। আমাকে যখন দাঁড় করানো হলো দূরে কোথাও নিয়ে, তখন মনে হচ্ছিল এখনো কেন গুলি করছে না। বিমান যেমন ওঠার আগে যেমন হালকা হয়ে যায়, পাখি যেমন উড়াল দেওয়ার আগে একেবারে হালকা হয়ে যায়, আমার কাছে মনে হচ্ছিল এই তো মাত্র আমি উড়াল দিয়ে আল্লাহর কাছে চলে যাব। আমার সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে আপন, আমি যার জন্য চেষ্টা করি, যার জন্য কোরআন পড়ি, যার জন্য তিলাওয়াত করি, আমি সেই মহান রবের কাছে চলে যাব। এখন আর দেরি সহ্য হচ্ছে না, কেন গুলি করছে? কিন্তু যখন আমাকে ফিরিয়ে আনা হলো, আমি ওদেরকে বললাম, আমাকে কোত্থেকে ফিরিয়ে নিয়ে আসলাম? আমাকে জান্নাতের দরজার থেকে তোমরা ফিরিয়ে নিয়ে এসেছো। এই জন্য মনে রাখবেন, ইবতিলা আসবে, পরীক্ষা আসবে। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিমকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তিনি পরীক্ষাগুলো পূর্ণতায় পাশ করেছেন। পরীক্ষায় পাশ করার পরে কি বলেছেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি তোমাকে ইমাম বানাবো। কি বানাবো? মানুষের ইমাম বানাবো। আপনারা দেখেন না, জেলখানার থেকে যারা এ পর্যন্ত বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান আগের থেকে অনেক বাড়িয়ে দিয়েছেন। এবং আল্লাহর ওয়াদা যেটা, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ বলছেন আমি তোমাকে লোকদের জন্য ইমাম বানাবো। ইমাম বানিয়েছেন হারুন ইজহারকে, ইমাম বানিয়েছেন গুলবিকে, ইমাম বানিয়েছেন সেই রফিক মাদানিকে, ইমাম বানিয়েছেন সাখাওয়াত রাজিকে, ইমাম বানিয়েছেন মাহমুদুল হক সাহেবকে, ইমাম বানিয়েছেন সেই আল্লামা জুনায়েদ আল হাবিবকে, ইমাম বানিয়েছেন। এরকম আমি কতজনের নাম বলবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দুনিয়াতেই সম্মানিত করেছেন। ইনশাআল্লাহ আখিরাতে যেটা করবে সেটা এর চেয়ে অনেক বেশি, অনেক বড়। এই জন্য ভয় পেলে চলবে না। আমাদের জীবন, আমাদের মরণ সব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহ আমাদের জানমাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? কোরআনের একটা আয়াত, খুব মজাদার আয়াত, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? বেচা কিনা করতে গেলে চারটা জিনিসের দরকার। কয়টা জিনিস দরকার? একজন বিক্রেতা, একজন ক্রেতা, পণ্য, মূল্য। কয়টা জিনিস হলো? এই আয়াতে খুব সুন্দর করে খেয়াল করেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? এবারে আল্লাহ তাআলা বলছেন জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন, হস্তান্তর করতে হবে না? হস্তান্তর করার ময়দান কোথায়? আজকে যারা বলে, একটা কথা বলে, जिहाद के नाम पर इस्लाम में बदबू फैलाते हैं। জিহাদের নামে কিছু লোক ইসলামের ভিতরে দুর্গন্ধ ছড়ায়। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় না জঘন্য কথা! কোরআনে জিহাদ আছে কিনা? আল্লাহর নবী জিহাদ করেছেন কিনা? মনে রাখবেন, আল্লাহর নবীর রক্ত আপনার আমার রক্তের চেয়ে বেশি মূল্যবান ছিল, ঠিক কিনা? আপনার আমার চেহারার চেয়ে নবীর চেহারা অনেক সুন্দর ছিল। আপনার আমার তাকওয়ার চেয়ে নবীর তাকওয়া অনেক বেশি ছিল। আল্লাহর নবী রাস্তায় হাঁটলে মেঘ দিয়ে ছায়া দেওয়া হতো, গাছের নিচে বসলে গাছ চলে আসতো, ছায়া দিত। আল্লাহর নবীর আগে দিয়ে কেউ চললে, কথা বললে ওই নাযিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং রাসূলের চেয়ে অগ্রগামী হইও না। আবার নবীর চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু, হে ঈমানদারগণ তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না। কি মায়া! শুধু এ পর্যন্তই না, আল্লাহর নবী যখন রাত জেগে তাহাজ্জুদ আদায় করছেন, পা ফুলে যাচ্ছে, আল্লাহ তাআলা মায়াবী কণ্ঠে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, হে নবী আপনি একটু রাত্রে ঘুমান, অর্ধেক বা তার চেয়ে বেশি বা তার চেয়ে কম। আপনি যেরকম ভাবে ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি হই। কি সুন্দর কথা! এই নবী যখন তায়েফে মার খাচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন? কেন ফিরান নাই? ফিরান নাই এজন্য যাতে করে কোনো ব্যক্তি বলতে না পারে আমাদের হুজুর এত বড় বুজুর্গ, মুরগি জবাই করতে ভয় পায়। আল্লাহর নবী নিজে লোহার পোশাক পরে যুদ্ধ করেছেন। আল্লাহর নবী একটা নয়, দুটো নয়, 27টা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। উহুদের ময়দানে আল্লাহর নবীর মাথার লোহার টুপি ভেঙ্গে দাঁতের ভিতর ঢুকে গেল, দাঁত পড়ে গেল। তায়েফের ময়দানে মার খেলেন। আমার জিজ্ঞাসা, এ সময় আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? ফিরান নাই এই জন্য আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, আমার নবীকে রক্ত দিতে হয়েছে, আমার নবীকে যুদ্ধের ময়দানে যেতে হয়েছে। এরপরে যদি কোনো ব্যক্তি দাবি করে যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, জিহাদ ইসলামে নেই, মারামারি ইসলামে নেই, সে ব্যক্তি আল্লাহর নবীর আশেক না শয়তানের ওলি? পরিষ্কার শয়তানের ওলি, আল্লাহর ওলি নয়। একটা হচ্ছে আমরা বলি ইসলামের কাজ বিভিন্নভাবে চলে। কেউ মাদ্রাসায় পড়ায়, সেও জিহাদ করে। মুয়াজ্জিন আজান দিয়ে, এটা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ফাজাইলে আমল নামক কিতাবের হেকায়াতে সাহাবার প্রথম অংশেই লিখেছেন, একটা হাতির দেখার গল্প দিয়ে, আপনারা দেখে নেবেন। সেখানে তিনি বলেছেন, মুয়াজ্জিন আজানের মাধ্যমে জিহাদ করে, খতিব খুতবার মাধ্যমে জিহাদ করে, মুদাররিস ছাত্রদেরকে গড়ার মাধ্যমে জিহাদ করে, মুজাহিদিন তলোয়ার দিয়ে জিহাদ করে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা, আর একটা হচ্ছে বিরোধিতা। আমাদের কেউ বিরোধিতা না করি,
মনে রাখতে হবে কোরআনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। এর মধ্যে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় 500 আয়াত রয়েছে জিহাদ সম্পর্কে, কিতাল সম্পর্কে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে কিসের মাধ্যমে? এটা মনে রাখতে হবে। আমরা সকলেই দাবি করি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম যদি পরিপূর্ণ হয়, আমার জিজ্ঞাসা সেই ইসলাম কায়েমের পদ্ধতি ইসলামে আছে কিনা? যদি না থাকে তাহলে ইসলাম পূর্ণ হয় কি করে? যখন পূর্ণ দাবি করা হচ্ছে তাহলে ইসলাম কায়েমের পদ্ধতি ইসলামে আছে। সেই পদ্ধতি কি গণতন্ত্র? সেই পদ্ধতি সমাজতন্ত্র? সেই পদ্ধতি কি রাজতন্ত্র? সেই পদ্ধতি হচ্ছে এই যে ছাত্ররা যেটা করাইয়া দেখাইল, তার মানে হচ্ছে আল্লাহর দ্বীনের প্রচার করে আল্লাহর দ্বীনকে, আমি কথা বলবো না, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক তার সঙ্গে আছে, আলীর মতো লোক তার সঙ্গে আছে, ওমর বিন খাত্তাবের মতো লোক তার সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতের আধারে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন কিনা? কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন, কিন্তু ভেঙেছিলেন? ভাঙ্গেন নাই কেন? খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহর নবী আমাদের শিক্ষা দিলেন, আমার এখনো কোনো শক্তি নাই, আমার কোনো জড়বল নাই, এই মুহূর্তে মূর্তি ভাঙলে ওরা পরের দিন মূর্তি তৈরি করবে, কোনো লাভ নেই। তার চেয়ে আমি দাওয়াতের মাধ্যমে মানুষের মনের ভিতর থেকে মূর্তি ভেঙে দেই, মানুষের মধ্যে মূর্তির প্রতি ঘৃণা সৃষ্টি করি। যেদিন মানুষের অন্তরের ভিতরে মূর্তির প্রতি ঘৃণা তৈরি হবে, সেদিন রাস্তার মোড়ে মোড়ে থেকে বড় বড় পাথরের তৈরি মূর্তি কেড়ে লাগে টেনে তারপরে নদীতে পালিয়ে দিবে। পালায় নাই? বোঝা গেল এই যুগেও দেখা যাচ্ছে।